সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। দলটির সম্ভাব্য নাম হতে পারে বাংলাদেশ নাগরিক পার্টি। জনমত জরিপ থেকে পাওয়া বিকল্প আরও ৩০টি নামও হাতে আছে। দলের আহ্বায়ক হতে পারেন সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলাম, আর সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম আছে আলোচনায়। বিস্তারিত জানাচ্ছেন নূর নবী সরকার। শুক্রবার বেলা ৩টায় মানিক মিয়া এভিনিউতে সমাবেশের মধ্য দিয়ে ঘোষণা হতে যাচ্ছে নতুন দল। দলটির নাম হতে পারে বাংলাদেশ নাগরিক পার্টি। জনমত জরিপে উঠে আসা আরও ৩০টি নামও বিকল্প হিসেবে রাখা হয়েছে। প্রতীক হিসেবে সংগ্রাম, উন্নয়ন ও ঐক্যের চিহ্নকে বেছে নেওয়া হয়েছে। প্রথমে একটি আহ্বায়ক কমিটি হলেও পরে কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত নেতারাই দলের দায়িত্ব নেবেন। নতুন দলের আহ্বায়ক হতে পারেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব আখতার হোসেন। এর আগে ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক ছিলেন আখতার হোসেন ও কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ ইসলাম। কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন ২২ জন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ছিল ৩৩ সদস্যের। শেখ হাসিনার পতনের পর গেল বছরের ১৩ সেপ্টেম্বর ছাত্র শক্তি বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন দলের আহ্বায়ক কমিটিতে সম্ভাব্য যাদের নাম শোনা যাচ্ছে তারা সবাই হাসিনা পতন আন্দোলনে ছিলেন। এদের মধ্যে শীর্ষ নেতৃত্বে থাকছেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আলী হাসান জোনায়েদ, নাসির উদ্দিন পাটোয়ারি, সারোয়ার তুষার, আব্দুল হান্নান মাসুদ, ডাক্তার তাসনিম জারা, সামান্তা শারমিন সহ অনেকে। কমিটির নেতৃস্থানীয়দের ৭ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বাকিরা দেশের অন্য বিভিন্ন প্রতিষ্ঠানের। ২০২৪ সালের ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়। তাদের নেতৃত্বে শেখ হাসিনার পতনের পর ২৮ সেপ্টেম্বর গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি। এই দুই সংগঠন থেকেই আসছে নতুন দলের নেতৃত্ব। সংগঠন দুটি নতুন দলের সহযোগী সংগঠন হিসেবে থেকে যেতে পারে। ভোটের জন্য নতুন দলকে নির্বাচন কমিশনের শর্ত মেনে নিবন্ধন নিতে হবে। এতে সময় লাগবে ৩ মাস। নতুন দলটি নিবন্ধন পেলে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হবে ৫৫টি। নির্বাচন কমিশন বলছে ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। আওয়ামী লীগ শূন্য রাজনীতির মাঠে সুবিধাজনক অবস্থা আশা করছেন নতুন দলের নেতারা। তবে তাদের কিংস পার্টি হিসেবে আখ্যা দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছে সরকার ও নতুন নেতৃত্ব। অভ্যুত্থানের ছাত্রদের একটি অংশের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠন শুরু। সেখানে বিলুপ্ত গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারাই এটির নেতৃত্বে এসেছেন। নিরাপদ ক্যাম্পাস, লেজুরবৃত্তি থাকবে না ঘোষণা নতুন নেতৃত্বের। জুলাই আগস্ট অভ্যুত্থানের আদর্শ এই সংগঠনের ভিত্তি। নূর নবী সরকার, ৭১, ঢাকা।